নমস্কার, সবাই কেমন আছো? চলো বিকালবেলায় সবাই ঘুরে আসি একসাথে মাঠের দিকে বিকালবেলায়। আর একটু আগে বৃষ্টি হয়েছে, ঘুরতে যেতে না ভীষণ ভালো লাগে, তাই চলে আসলাম। আর আসলাম যখন পাট শাক দেখে ভাবলাম কিছু পাট শাক নিয়ে যাই, তবে জমিওয়ালার অনুমতি নিয়ে তারপরে পাট শাক তুললাম, কিছু তুলে নিয়ে দেখি এবার বাড়ির দিকে চলে আসলাম। এই যে এগুলো তুলে নিয়ে আসি, বললো আরও নিতে, কিন্তু এই তাই বেশি হয়ে গেছে, জমিওয়ালারও তুলে দিল আমার হাতে। নিয়ে আসলাম, এসে পাট শাকগুলো বেছে নিলাম, বেছে আজকে পাট শাকের 2 রকম রেসিপি তৈরি করব। একটা আছে পাট শাকের বড়া, আর একটা আছে পাট শাকের শাক। তা শাকটা দেখি কিভাবে কি করি, আস্তে আস্তে সবাই দেখাবো। একে একে সব মশলাপাতি দিয়ে দিলাম, এক ফোঁটা চিনি দিলাম, আবার একটু লবণ দিলাম, হলুদ দিলাম, পেঁয়াজ দিছি, আদা দিছি, কাঁচা জাল কুচি দিছি, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো, আঠার গুঁড়ো, ময়দার গুঁড়ো, যা আছে ঘরে তাই দিয়ে দিলাম খানিকটা। দিয়ে ভালো করে মাখাই চটকাই নিয়ে, পাট শাকটা আবার একটু লালা ধরনের, ভালো করে চটকালে কিন্তু সেরম কায়দার হয়। চটকাই এবার এই যে যে আকৃতির ইচ্ছে সেই আকৃতির বানাই নিলাম, বানাই নিয়ে সুন্দর একখান শেপ দিয়ে দিছি। দিয়ে এবার এই যে কড়াইতে কটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, ওই পাশে আর এক কড়াইতে এবার পেঁয়াজ দিছি, দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই শাক কিছু রেখে দিলাম, সেই শাক দিলাম। শাক বেশি তো বললাম যে অত শাক লাগবে না, কিন্তু শুনিনি, ওই শাকগুলো সব দিয়ে দিলে। ওরে ভালোবাসা বলে কথা, ভালোবাসে তাই দিতে অতগুলো দেশে, নাহলে কি আর দিত। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচা জাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, কতগুলো শাক কট্টুক হয়ে গেছে দেখেছো। যে কোনো ডাল তুমি সিদ্ধ করে ডালটা যাতে আস্ত থাকে সেইভাবে ডাল ওর মধ্যে দিয়ে দিবা। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে রসটা যখন শুকোয় শুকোয় আসে সেই সময় রান্না করে উঠোই নিলাম গরম গরম। এবার ভাতের দরকার, এই যে ভালো করে ডক ডক করে সাজাইয়ে নিয়ে চলে আসলাম, আটি সাটি বাঁধে নিয়ে চলে আইছি। নিয়ে সাজাইয়ে এবার গরম ভাতের দরকার। আর যে কোনো রান্না একটু গরম ভাত হলে ভালো হয়, গরম ভাত হলে রান্না যদি খারাপ হয় না তখনও খাতে ভালো লাগে, এরকম ধোয়া ওঠা গরম ভাত লাগবে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে সেই পাট শাকের বড়া। আর বছরের একটা জিনিস, এটা খাতে হয়, একটু খাইয়ে রাখতে হয়, এই জন্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কিন্তু এইসব কারণেই বছরের যে কোনো জিনিস খাওয়া উচিত, সেটা ফল হোক আর শাক হোক সবজি হোক সব কিছুই বছরের জিনিস একবার একবার একটু খাইয়ে রাখা ভালো। এতে মনেরও শান্তি, শরীরেরও শান্তি। এই খাও গালে দাও, আর আসছে সেরকম তৃপ্তির ঢেকুর উঠো একেবারে গালে দিয়ে, তো মনে আছে সেই স্বাদ। আর গরম যে পরিমাণে হাত দিতে পারতেছি না, কিন্তু দারুণ স্বাদ লাগতেছে। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিচ্ছি, একদম সেই স্বাদ। শুধু বললে হবে না, খাতেই হবে, আর দেখতে হবে, রান্না করতে হবে। পাট শাক তো সব জায়গায় পাওয়া যায়, এমনকি বাজারেও এখন পাওয়া যাচ্ছে। যদি আপনারা এরকম করে রেসিপি তৈরি করে খান, দেখবেন কি স্বাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।